আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ভিউয়ার্স, সাবস্ক্রাইবার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো একটা কমেন্টে দেখলাম যে যদি ভিডিও বড় হয় তাহলে আপনাদের কোনো সমস্যা নাই। যদি সবার সেই সমস্যাটা না থাকে আজকে কমেন্টে লিখে দিবেন যে ভিডিও বড় হলে সমস্যা নেই, তাহলে ভিডিও বড় করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেব যাতে আপনারা কাজে বিফল না হন। সেই অবস্থা আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই নকশা আপনারা হয়তো বা কোনো খিতাবে পাবেন কি না আমি জানি না। এটা আমার গুরুর দেওয়া নকশা, আজকে আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি। কারণ এত ইউটিউব চ্যানেল বাইরে হয়েছে আর এত বশীকরণ এত বেরোইছে যে এক একজনের ধাপ্পাবাজি বহুত দেখছি, আর ভালো লাগে না। তাই আপনাদেরকে আমি সেই জিনিসগুলো দিচ্ছি যাতে আপনারা নিজেরা কাজ করতে পারেন। তো এই তাবিজটায় আপনার এক তাবিজে তিন কাজ, তিনটা কাজটা কি কি সেই তিনটা আমাদের আগে জানতে হবে। তো আসুন ফ্রেন্ডস, আমরা এক এক করে জানি। একই তাবিজটা দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন, বশীকরণ করতে পারবেন। 2 নম্বরে শত্রুকে শাস্তি দিতে পারবেন, 3 নম্বরে বিচ্ছেদ করতে পারবেন। এখন আপনার ইচ্ছা এই তাবিজটা আপনি কোন কাজে লাগাবেন। বশীকরণ করবেন, না বিচ্ছেদ করবেন, না শত্রুকে শাস্তি দিবেন। এখন সেইটা ডিপেন্ড করে আপনার উপরে কি রকম। আমি আপনাদেরকে পাই টু পাই হিসাব করে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনি প্রথমে আমি আসি বশীকরণ। যদি বশীকরণ করতে চান, বশীকরণ করতে চাইলে জাফরান এবং মেশকো কালি দ্বারা, জাফরান এবং মেশকো কালি দ্বারা উত্তরমুখী হয়ে পাক পবিত্র হয়ে নেবেন। পাক পবিত্র হবেন, জায়নামাজে বসে নিতে পারেন অথবা যে কোনো পরিষ্কার কাপড় বিছিয়ে বসতে পারেন। সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাইয়া জাফরান কালি দ্বারা, জাফরান মিশকো কালি দ্বারা, জাফরান মিশকো কুমকুম কালি দ্বারা এটি নকশাটা লিখবেন। লেখার পরে একটা নকশা লেখাই যথেষ্ট। তবে এই নকশাটা কিন্তু কোনো সাদা কাগজে লেখা যাবে না, ভূজপত্রে লিখতে হবে। কলমটা ডালিম গাছের ডাল হলে বেশি ভালো, না পারলে যে বাজারে যে কলমে কালি ঢুকাই লেখা যায় সেই কলমটা ব্যবহার করবেন। এরপরে এখানে আপনার মাকসুদটা লিখে দেবেন যে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ুক। এটা গেল আপনার বশীকরণ। এখন এই তাবিজটা আপনি কি করবেন, বশীকরণ তো হয়ে বুঝলাম। এরপরে এটায় আপনি ওই আগরবাতির ধোয়া দিয়ে এই তাবিজটাকে আপনি 3 রাস্তার মাঝে, 3 রাস্তা গেছেন না, 3 রাস্তা, এই 3 রাস্তার মাঝখানে এক জায়গা মাটিতে পুঁতে দিয়ে আসবে। পুঁতে দিয়ে আর পিছন ফিরে তাকাবেন না, ও যা হয় হোক। এটা হচ্ছে আপনার বশীকরণ গেল। এইবার যদি আপনি শত্রুকে শাস্তি দিতে চান তাহলে এই তাবিজটা জাফরান মেশকো কালি দ্বারা লিখবেন না। শ্মশানের কয়লা আছে না, সেই শ্মশানের কয়লা, যদি শ্মশানে কয়লা আনতে ভয় পান তাহলে আপনি যে কোনো কালো কলম দ্বারা লিখবেন, একটু সময় লাগবে, সেটাও ভোজপত্রে লিখতে হবে। নিচে মাকসুদটা লিখে দিবেন, অমুকের পুত্র অমুক বা অমুকের মেয়ে অমুক, তার যে ক্ষতিটা চান সেটা লিখবেন। লিখে কয়টা নকশা লিখবেন, 3টা। 3টা লেখার পরে 2টা পোড়াই দিবেন। ভালো করে শুনে রাখবেন, 2টা আগুনে পোড়াই দিবেন। আর একটা আপনি ওই শত্রু যে রাস্তায় চলাচল করে তার বাড়ির সামনে অথবা তার চলাচল পথে ফুটে দিবেন। তাহলে আপনার শত্রু বন্ধ হয়ে যাবে। এরপরে আসি আমরা বিচ্ছেদের জন্য। যদি বিচ্ছেদ করাতে চান তাহলে এই তাবিজটা জাফরান মেশকো কুমকুম এবং কাম সিঁদুর দিতে হবে মাস্ট, দিয়ে সেই কালি দিয়ে অঙ্কন করবেন। একই নিয়ম, উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে 3টা আগরবাতি। আর যে কোনো এই বিচ্ছেদ এবং শত্রুকে শাস্তি দেওয়ার জন্য আপনি মুখে নিম পাতা বা তিতা জাতীয় দ্রব্য রাখবেন। আর মহব্বতের জন্য অবশ্যই আপনি মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রাখবেন। তো এটা রাখার পরে আপনি যদি বিচ্ছেদ করতে চান তাহলে অমুকের পুত্র অমুক এবং অমুকের মেয়ে অমুকের মধ্যে বিচ্ছেদ ঘটুক, এই কথাটা লিখবেন। একটা তাবিজে লেখার পরে ওই তাবিজের ঠোলটা আপনি সাথে একটু ওই যে কোনো কবর বা চিতার মাটি একটু মিশিয়ে নেবেন, ওই এই নকশার উপর ঘষা দিয়ে নেবেন। তারপর আগরবাতি ধোয়া দিয়ে বোটে আপনি যে কোনো পুরাতন কবরে, পুরাতন অন্তত 10 বছর হয়েছে যে ব্যক্তির মৃত, সেরকম একটা কবরে দাফন করে দিবেন।
এই কাজটি করবেন। যে কয়টা কাজই করেন, যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন করতে হবে। আপনি রাত্রে করতে পারেন, দিনে করতে পারেন, আপনার যে কোনো সময় করতে পারেন। যদি আপনি শ্মশানে দাফন করে, মানে শ্মশানে বা কবরস্থানে দাফন করে দিলে দুইজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বুঝাই দিলাম, এর থেকে ভালো বুঝাতে আমি পারি না। যতটুকু পারছি ততটুকু বুঝাইছি। আর যদি বুঝাইতে যাই ভিডিও মানে যদি আমি একটা অক্ষর ধরে ধরে বুঝাই, আপনার ভিডিও হবে 15 মিনিট, কেউ দেখবে না, চ্যানেলটাই বাদ হয়ে যাবে। তো তারপরও আপনাদেরকে দিচ্ছি, ভালোবেসে আপনারা কাজ করেন, ভালো ফলাফল আনেন। আর ধৈর্য ধারণ করে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।